আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়ার অধীর আগ্রহে যারা আছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখনও অনেকে কমেন্ট করে যে মালয়েশিয়া খুলবে না, মালয়েশিয়া যাবে না, মালয়েশিয়া আরও 10 বছর বন্ধ থাকবে। যাক, ভালো, যার যার কমেন্ট করে, যে যতটুকু বুঝে সেই অতটুকু বলে। তো আমরা বলছি ইনশাল্লাহ মালয়েশিয়া এই মাসের 15 তারিখে মিটিং আছে এবং 21-22 তারিখে মিটিং আছে। 21-22 তারিখের মিটিংয়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ ফাইনাল হবে এবং আশা করি যে কিছু কর্মীর হয়তো ঈদের আগে মেডিকেল করানো সম্ভব হবে। তো এখন আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলো, গতকালকে আমি কিছু আমার এই ভিডিও যারা দেখবেন এর মধ্যে ওনারা আছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, ওনারা দেশের বাইরে থাকেন, ব্যবসা করেন, এজেন্ট হিসাবে কাজ করেন। তো কালকে ওনাদের সাথে কথা বললে আমার খুব কষ্ট লাগছে এবং খুব মজা লাগছে এই কারণে যে ওনারা খুব লোভ করছেন এবং লোভের কারণে হচ্ছে ওনারা মরছেন। তা আসলে আজকে এই জিনিসটা নিয়ে একটা কথা বলবো। কথা হইলো যে অনেকেই বলেন যে ভাই মেডিকেল শুরু হয়ে গেছে। না, মেডিকেল শুরু হয় না, সরকারের ডিক্লেয়ারই দেয় না, তাহলে মেডিকেল কেমনে শুরু হইলো? মেডিকেল কে করাচ্ছে, কারা করাচ্ছে? যারা মেডিকেল করাচ্ছে আর যারা বলতেছে যে মেডিকেল শুরু হয়ে গেছে, কেউ যদি বলে আপনারে, ওরা আগে বাঁধবেন, ওরে আগে বাইন্দা হচ্ছে পুলিশে দেবেন যে ও মালয়েশিয়ার কাজ চালু নাই, বন্ধ, সরকার ডিক্লেয়ার দেয় না, ও মেডিকেল করার অফার দিচ্ছে, ও মেডিকেল করানোর কথা বলতেছে, ওরা আগে বাঁধবেন, বাইন্দা পুলিশে দিবেন। কারণ হচ্ছে মালয়েশিয়া সরকার ঘোষণা দিবে, বাংলাদেশ সরকার ঘোষণা দিবে, সেটার হচ্ছে বিজ্ঞপ্তি আসবে, নোটিশ আসবে, এটা আপনারা সবাই পাবেন, টিভি টেলিভিশনে পাবেন। তারপরে হলো মেডিকেলের চিন্তা। তো এখন কিছু বাটপার আছে মেডিকেল করাচ্ছে, ভুয়া মেডিকেল, মানে বইগুলো হাতায় নেবে, কিছু টাকা পয়সা নিয়ে আপনারা আটকে রাখবে। আর আরেকটা কথা হইলো, যেটা আজকাল মূল কথা, সেটা হইলো মালয়েশিয়া থেকে গতকালকে আমাকে 2 ভদ্রলোক ফোন দিয়েছেন, ওনারা এজেন্ট হিসাবে কাজ করেন। অনেকেরই আত্মীয় স্বজন আছে মালয়েশিয়ায়, তাদের মাধ্যমে বই জমা দেন, তারা আবার অফিসে বই জমা দেয় এবং মালয়েশিয়া নিয়ে যান। তো এই গতকালকে 2 ভদ্রলোক আমার ফোন দিয়ে যেটা বললো, ওনারা আমার এই ভিডিও দেখবেন, আমি নাম বললাম না, কারণ হচ্ছে ওনাদের একটা আত্মসম্মান বোধ আছে বা ওনাদের অনেক এই প্যাসেঞ্জার আছে বা ওনাদের কাছে অনেকের বই জমা নেওয়া থাকতে পারে, এই জন্য ওনাদের নাম বললাম না। মালয়েশিয়া থেকে 2 জন আমাকে নোট দিছে। তো এখন কথা হলো, ওই যে মাঝখানে যে কিছুদিন আগে যে আপনার যে প্লান্টেশনের কর্মী নিল, সেখানে কিন্তু সরকার স্পষ্ট করে বলে দিছে, সরকার স্বীকৃত যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল করলে সেটা দিয়ে ভিসা হবে, এবং তাও হয়েছেও তা। অর্থাৎ যাদের ভিসা হয়েছে, যারা যেতে পারছেন, যে কোনো নর্মাল মেডিকেল থেকে মেডিকেল করলে যেতে পারছেন। তো মূল ফ্যাক্টটা দেখেন কোথায়, মূল ফ্যাক্ট হলো ওই মেডিকেলের জন্য ফি ছিল সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা। কিন্তু ওই এজেন্টদের কাছ থেকে এই কিছু অফিস যেটা করছে সেটা হইলো ওনাদেরকে ভিসার রেট অনেক কম বলছে। ওনাদেরকে বলছে আমরা 1 লাখ টাকায় আপনাদেরকে মালয়েশিয়া যাত্রী পাঠিয়ে দিব। আর এজেন্টরা করছে কি, লোভে পইরা সেই এই অফিসের পিছনে হুড় করে দৌড় দিছে। দৌড়াইয়া আমারে কালকে উনি হিসাব দিল যে 700 বই জমা দিছে। 700 বই ওই অফিসটা আনছে, 1 লাখ টাকা কইরা হচ্ছে মালয়েশিয়া পাঠাবে এই কথা বইলা। এবং প্রত্যেকটা লোকের কাছ থেকে মেডিকেল বাবদ ওনারা টাকা নিছে 7500। তাহলে এখন একটা জিনিস দেখেন, 7500 মাইনাস হইলো ধরেন আপনার 2500, তাহলে থাকে কত? 5000। তাহলে 5000 টাকা করে যদি আপনার 700 লোকের কাছ থেকে নেয়, তাহলে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 35 লক্ষ টাকা এই গ্রুপটা হলো হাতায় নিছে। ওনারা কারো ভিসাও করে নাই, কিছুই করে নাই। আপনি মেডিকেল করছেন, আপনি যদি বলতে পারবেন না যে আমি মেডিকেল করছি, আমার মেডিকেলের টাকা ফেরত দেন, বলতে পারবেন? কারণ মেডিকেলের টাকা তো আপনি মেডিকেলে দিয়ে আসছেন। কিন্তু ওনারা সিস্টেমে অতি লোভ দেখায়া বলছে যে আপনাদেরকে 1 লাখ টাকা করে কর্মী পাঠিয়ে দিব। আর এজেন্টরা করছে কি, ভাবছে যে হ্যাঁ 1 লাখ টাকা করে কর্মী নিবে, তাহলে তো আমি 2 লাখ টাকা করে যদি কর্মীর কাছ থেকে নিতে পারি, আমি তো অল্প দিনে বড় লোক, আমার তো বহুত টাকা হবে। এই যে লোভ করতে যায়, এখানে মরছে। অর্থাৎ 7500 করে টাকা দিয়েছে, এখানে কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, এজেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মী। যে মেডিকেলের জন্য 2500 টাকা হইলে মেডিকেল হয়, ভিসাও হয়েছে, ফ্লাইটও গেছে, সেই মেডিকেলের জন্য টাকা নিচ্ছে 7500। তার মানে কি, লোভে পাপে মৃত্যু যে একটা কথা আছে, এটা প্রমাণ পাইলেন তো? এটার প্রমাণ তো আমার এই যে ভিডিও দেখতেছেন, যে এজেন্ট আমার কালকে ফোন দিয়েছেন, কথা বলছেন, আমি আপনার নাম বললাম না, কারণ হচ্ছে আপনার আত্মসম্মান বোধ আছে, আপনারা হলেও ব্যবসা করেন। ওনারা আমি কালকে হচ্ছে যে এজেন্ট আমাকে কালকে ফোন দিয়েছেন, ওনারা আমি ফোনে অনেক রকমের হচ্ছে অনেক ধোলাই দিছি,
যে আপনি ব্যবসা করেন এই ন্যূনতম আক্কেলটুকু আপনার নাই, এইটুকু আপনি জানেন না যে কোন মেডিকেল সরকার কত টাকা নির্ধারণ করলো, মাইগ্রাম স্লিপের জন্য কত টাকা নির্ধারণ করলো, এরপরে এখন কি চালু আছে কিনা, বা মাঝখানে যখন কাজ হয়েছে তখন কি মাইগ্রাম চালু ছিল কিনা, ওনারা অনেক বাংলা ধুলাই দিছি। তো এখন আজকে এই ভিডিওটা করলাম যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, মালয়েশিয়া যাবেন, আল্লাহর রস্তে কোনো মেডিকেল হচ্ছে না, একদম টুপ করে বসে থাকেন, একদম চুপ করে বসে থাকেন, কোনো মেডিকেল হচ্ছে না। যখন মেডিকেল হবে আপনারা টিভি টেলিভিশনে জানবেন, সরকার থেকে নোটিশ আসবে, বিজ্ঞপ্তি আসবে, সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজেরাই দেখবেন যে সরকার থেকে নোটিশ আসছে, বিজ্ঞপ্তি আসছে, এবং কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল হবে সেটার লিস্টও দিয়ে দিব। সুতরাং এখন কেউ যদি আপনারা বলে যে আপনারা 50,000 টাকায় মালয়েশিয়া নিব, 1 লাখ টাকায় মালয়েশিয়া নিব, 1.5 লাখ টাকায় মালয়েশিয়া নিব, বা 5 লাখ টাকায় মালয়েশিয়া নিব, আপনারা এই ধরনের কথা যদি কেউ বলে, এবং কেউ যদি বলে যে মেডিকেল শুরু হয়ে গেছে, মেডিকেল করো, ওরা আগে বানবেন, ওরে আগে বানবেন। কারণ সরকার ডিক্লেয়ার দেয় নাই, ঘোষণা হয় নাই, মেডিকেলও হচ্ছে না। মেডিকেল হইলে এবার যেটা হবে FWCMS, আগে পাসপোর্ট জমা দিবেন, জমা দেওয়ার পরে মাইগ্রাম স্লিপের জন্য সরকার কত টাকা নির্ধারণ করতেছে সেইটার রেট জানবেন, যে মাইগ্রাম স্লিপ উঠাইতে বা মেডিকেল স্লিপ উঠাইতে আমার কয় টাকা লাগবে। তারপরে হচ্ছে মাইগ্রাম স্লিপ উঠার পরে আপনি মেডিকেলে যেতে পারবেন, মেডিকেল ফি সরকার কত নির্ধারণ করছে সেইটাও আপনারা জেনে যাবেন। সুতরাং আপনারা এই মুহূর্তে সবাই ধৈর্য ধরেন। এই যে যারা এই যে লোভ করছে, এরকম এদের মতো লোভে পইরা হচ্ছে এই খেতাবালি সব হারায়েন না, এটা জিনিস মাথা রাখবেন। লোভ করলে কিন্তু পাপ হয়, আর পাপ করলে মরা লাগে, ঠিক আছে। আমি আমার অনেকে পছন্দ করে না, উচিত কথা বলি দেখে আমার এই যে অনেকে আছে যাদের স্বার্থে আঘাত লাগে, এরা আমার অনেক কমেন্ট করে, গালাগালিও করে, যাদের স্বার্থে আঘাত লাগে। কারণ সত্যি কথার ভাত নাই তো, সত্যি কথা বললেই বিপদ। ওই যে যাদের স্বার্থে আঘাত লাগে এরা হইলো মনে করেন আমাকে এই ইউটিউবে আবার চ্যানেলে ব্যাড কমেন্ট করেন, গালাগালি করেন, কিন্তু আমি তো থামবো না, আমি সত্যি কথা বলে যাব। যার ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, তাতে আমার কিচ্ছু দায় আসে না। আমি যদি কোনো অকারেন্স করি সেটার জন্য আইন আছে, পুলিশ আছে, কোর্ট আছে, কাছারি আছে। আমার যেখানে যাওয়া লাগে, যদি আমার কেউ অকারেন্সের মধ্যে ধরতে পারে আমি সেখানে যাবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো কেউ অকারেন্স করলে আবার যদি সেটা নলেজে আসে, আমি সেটা পাবলিকলি জানাই দেবো, যাতে পাবলিক জানতে পারে যে কে 2 নাম্বারই করে বা কারা করতেছে, যাতে 2 নাম্বারই করতে না পারে। তো ঠিক আছে, আজকে এই জিনিসটাই এইটা বলার জন্যই আসলে এই ভিডিওটা করা, এছাড়া কোনো ইয়া নাই। কিন্তু 15 তারিখে মিটিং, এটা কনফার্ম। 21 তারিখ 22 তারিখ মিটিং, এটাও কনফার্ম। এবং মালয়েশিয়ার বাজার 100% খুলে যাচ্ছে, এটাও কনফার্ম। এবং আমরা এখনও পর্যন্ত যতটুকু আলাপ আলোচনার মধ্যে জানতে পারছি যে টোটাল 12 লাখ কর্মী নেবে 14টা দেশ থেকে। তবে এর মধ্যে বাংলাদেশ থেকে সম্ভবত আপনার আনুমানিক এটা 2.5 থেকে 3 লক্ষ কর্মী যেতে পারে, আনুমানিক। এটা কিন্তু আমি কনফার্ম না। কারণ হচ্ছে এই সরকার যখন, এই যে মালয়েশিয়ার সরকার যখন আপনার যে কোটা অনুমোদনগুলো দিবে, যখন কোটা অনুমোদনের জন্য কোম্পানিগুলো আবেদন করবে, আবেদন করার পরেই কিন্তু এখানে একটা হিসাব হয়ে যাবে যে কতগুলো কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী আনার জন্য আবেদন করলো। তো এটার জন্য কিন্তু সময় লাগবে, যে টোটাল কত কর্মী বাংলাদেশ থেকে নিবে এটা জানার জন্য সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আপনারা যারা মালয়েশিয়া যাবেন ধৈর্য ধরেন। আর এই আমাদের সাথে যারা যোগাযোগ করবেন, নাম্বার তো দেওয়া আছে। আমরা যেহেতু কারো কাছ থেকে 10 পয়সাও অ্যাডভান্স নেই না বা নিবও না, আবার গার্জিয়ান ছাড়া বইও জমা নেই না, এটা মাথায় রেখেন। গার্জিয়ান ছাড়া বইও জমা নিব না, কারো কাছ থেকে অ্যাডভান্স 10 পয়সাও নিব না, মেডিকেলের টাকাও না। মেডিকেলের টাকা যখন মাইগ্রাম স্লিপ উঠবে, আপনার টাকা দিয়ে আপনি মেডিকেলে টাকা দিয়ে মেডিকেল করে চলে যাবেন, আমাদের এখানে কোনো লেনদেন নেই, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।